নমস্কার বন্ধুরা, আজ আমাদের দীঘার দ্বিতীয় দিন এবং শেষ দিন। আজকেই থাকবো, কাল সকালবেলায় বাড়ি ফিরে যাব। তাই শেষ দিনের কেনাকাটাটা আজকেই করতে চলে এলাম। তো চলো, এখন আমরা একদম চলে এসেছি সমুদ্রের সামনাসামনি। এখানেই মার্কেটটা থাকে, তো এখান থেকেই টুকটাক কিছু নেওয়ার আছে। নেবো বলতে ছোট ভাই বোনেদের জন্য কিছু জিনিস নেওয়ার আছে আর খাজা নেওয়ার আছে। তো জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে পুরীতে খাজার চাহিদাটাই যেন একটু বেশি হয়ে গেছে, তাই না? আমরা যেমন পুরীতে গেলে যেমন খাজা কিনে আনি, ঠিক তেমনই দীঘাতেও এসছি এবারে খাজার জন্যেই। তো চলো, এখন মার্কেটে এসছি, কিন্তু দিনের বেলা সব দোকানগুলো কিন্তু খোলে না। সন্ধ্যের পর থেকে সমুদ্রের পাড়ে যেসব মার্কেটগুলো থাকে সেগুলোই বেশি খোলে, কিন্তু যেগুলোই খোলা আছে ওখান থেকেই টুকটাক কিছু নেওয়ার আছে। তো চলে এসেছি, কারণ সন্ধ্যের সময় আর কেনার সময় হবে কি না হবে, তো যার কারণে বললো দিনের বেলা বেশ ভালো করে দেখে শুনে নিতে পারবো। তো সকলেই বেরিয়েছে, একদম যে যার মতো করে কেনাকাটা করতে শুরু করে দিয়েছে। কিন্তু বলে বিশ্বাস করুন না, এখানে জিনিসের দাম ভালোই প্রচুর। কারণ আমরা যেখানে আমাদের বাগনানের বুকে যেমন যেসব জিনিসের দামগুলো 20-30 টাকার মধ্যে, সেগুলো এখানে 40-50 টাকার মধ্যে বলছে। তাই কী নেবো না নেবো মানে ভেবেই পাচ্ছি না। তো যাই হোক, কিছু তো দু একটা তারই মধ্যে দেখে শুনে নিচ্ছি। আগেরবারে এসেছিলাম শাঁখ নিয়ে গেছিলাম, কিন্তু এবারে আর ওই দিকে গেলাম না। এই মূর্তিগুলো বেশ পছন্দ হয়েছিল, তো কিন্তু ঝিনুকের উপর দেখতেও সুন্দর ছিল। তাই দেখি কি নেওয়া যায় না নেওয়া যায়। তো টুকটাক করে নিতে নিতেই অনেকটাই বেলা গড়িয়ে গেল। এরপর চান টান করে বাড়ি চলে এসেছিলাম। তো এখন বিকেল 5টার মতো বাজে। মাও উঠে পড়েছে, আমিও ঘুম থেকে উঠে পড়ছি, কিন্তু আমাদের দাদা এখনও শুয়ে আছে। তো বলছে পা হাত পা প্রচুর ব্যথা হয়ে গেছে, হাঁটা চালাও প্রচুর হয়ে গেছে। তাই রেস্ট নিয়ে আবার একটু বেরোবো, কারণ আজকেই তো শেষ দিন। সন্ধ্যের সময়টা একটুখানি ভালো করে ঘুরে ঘাড়ে এসে একদম ব্যাগপত্র গুছিয়ে নিই, কালকে আবার আমাদেরকে বাসে উঠতে